আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো জর্জেট কাপড় ফলস দিয়ে কিভাবে কাটিং করবেন একদম সহজ নিয়মে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। প্রথমেই ফলস কাপড়টি আমি 4 ভাঁজ করে নিয়ে একটা স্ট্রেট মার্ক করে নিচ্ছি। এখানে শোল্ডার নিচ্ছি 6.5 ইঞ্চি এবং আর্মহোলের জন্য নিচ্ছি 7 ইঞ্চি। এখানে নিচ্ছি 6.5 ইঞ্চি। এখন মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। কাঁধ থেকে হিপের মাপ নিচ্ছি 20.5 ইঞ্চি এবং আর্মহোল থেকে হিপের মাঝ বরাবর করে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পেটের মাপ। স্ট্রেট করে মার্ক করে নিচ্ছি। এখানে আমি 4 ইঞ্চি বাদ দিয়ে লম্বাটা নিয়ে নিচ্ছি। ওই বাকিটা আমি হাতায় দিব, তাই এটা হাফ করে নিয়ে একটা চিহ্ন দিয়ে নিব। এদিক দিয়ে 1 ইঞ্চি দিয়ে রাউন্ড করে নিব। বডি নিচ্ছি 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। পেটের মাপ নিচ্ছি 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। কোমরের জন্য নিচ্ছি 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা। এখন মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। শেপ দিয়ে নিচ্ছি। এখন মার্ক অনুযায়ী কেটে নিব। আমার কাটিং প্রায় শেষ। এখন আমি জর্জেট কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। এখন ফলস কাপড়টা উপরে রেখে মাঝ বরাবর সোজা করে রেখে কেটে নিব। আপনারা খেয়াল করবেন সব দিক যাতে সমান থাকে। এদিক দিয়ে স্ট্রেট করে মার্ক করে নিচ্ছি। এখন কাটিং করে নিব। একই নিয়মে আমি পিছনের পার্টটি কাটিং করব। পিছনের পার্টটি বসিয়ে নিয়েছি। এখন ফলস কাপড়টা রেখে কেটে নিচ্ছি। এখন আমি এই টুকরো কাপড়টি দিয়ে হাতায় ফলস দিব। ডাউন দিচ্ছি 3 ইঞ্চি এবং এদিক দিয়ে আর্মহোলের জন্য নিচ্ছি 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। এখন হাতার শেপ দিয়ে নিচ্ছি। হাতার উপরে রেখে ফলস কাপড়টি রেখে কেটে নিব। হাতার কাপড় কম থাকে আমার জোড়া দিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।